মমতা ব্যানার্জি কোনোভাবেই কোনো অবস্থাতেই উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন। সাধারণ সভায় মিটিংয়ে ওনার মুখ থেকে মুখনিসৃত যে ভাষা আমরা শুনি সেটা বাংলা ভাষার লজ্জা। আরে উনি তো নিজে হিসেব দিতে চান না। কেন্দ্রের সরকার যে হিসেব চায় মানুষের টাকা, উনি হিসেব নেওয়াতেও বিশ্বাসী নন, হিসেব দেওয়াতেও বিশ্বাসী নন। 16 সালের পর থেকে সততার মূর্ত প্রতীক লেখা হতো না, লিখতো না। তো এই নির্দেশ দেওয়া বন্ধ করলো কারা? এই নির্দেশ, এই লেখা বন্ধ করলো কারা? এটাও কি বিজেপি? কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জিকে, কেউ রামকৃষ্ণ, কেউ সারদা মা, কেউ চৈতন্যদেব। আর যাই হোক, বাংলার মানুষ যেন মমতার কথায় আর না ভোলে, ওনার অভিনয় যেন আর না ভোলে, ওনার কথায় আর যেন না ভোলে, ওনার লালিপপটা, মমতার লালিপপ যেন আর কেউ গ্রহণ না করে। প্রথম কথা, মুখ্যমন্ত্রী সুলভ ভাষা শব্দ নয়, মানে উনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী সম্পর্কে যে সমস্ত শব্দ বা কথা বা এমনিও সাধারণ সভায় মিটিংয়ে ওনার মুখ থেকে মুখনিসৃত যে ভাষা আমরা শুনি সেটা বাংলা ভাষার লজ্জা, সেটা বাংলার লজ্জা, বাংলা ভাষার লজ্জা। আর বাংলাকে উনি বাংলার মানুষের কাছে বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে বাংলাকে উনি ভারতবর্ষের মানুষের কাছে এবং আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বের বহু শহরের এবং বহু দেশের মানুষের কাছে যে মাথা হেঁট উনি করেছেন তার কোনো তুলনা এর পূর্বে এরকম ঘটেছে বাংলাকে নিয়ে বা বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার কোনো ঘটনাকে নিয়ে, এটা আমার মনে পড়ে না। যে চেয়ারটার একটা সম্মান, চেয়ারটার সম্মান রাখা মুখ্যমন্ত্রীর কাজ, এবং সেইটা যখন ওই চেয়ারের যোগ্য নন, এই যে যোগ্য অযোগ্য এই যে করছে, অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে কোনোদিন যারা যোগ্য, কোনো ক্ষেত্রেই যারা যোগ্য তারা বিচার পাবে না, তারা যোগ্যতা অনুযায়ী তারা সম্মান পাবে না, তারা জায়গা পাবে না। মমতা ব্যানার্জি কোনোভাবেই কোনো অবস্থাতেই উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন। যদি প্রফুল্ল ঘোষ, বিধান রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু বা বুদ্ধবাবুর নাম করি, এদের কাউকে আমাদের প্রচণ্ড ভালো পছন্দের, আবার কাউকে আমাদের পছন্দের নয়, কিন্তু এদের কারুর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা যায় না বা তার নামও রাখা যায় না। বলছেন যে কেন্দ্র 186টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা পাঠিয়েছে প্রত্যেকটারই উত্তর দিয়েছে, তারপরও পরীক্ষায় একটা ছেলে, একটা ছাত্র সব প্রশ্নের উত্তর দিয়ে এলো কিন্তু সে শূন্য পেল, সে কেন মেনে নেবে? দেওয়া হচ্ছে না, রাজ্যকে বঞ্চনা করে। এটা একেবারেই অসত্য কথা, বাজে কথা। যেমন তিনি এই যে হাইকোর্ট বলেছে পুজোর ব্যাপারে যারা হিসেব যদি না দিয়ে থাকে তাদের দেওয়া হবে না। আরে উনি তো নিজে হিসেব দিতে চান না। কেন্দ্রের সরকার যে হিসেব চায় মানুষের টাকা, উনি হিসেব নেওয়াতেও বিশ্বাসী নন, হিসেব দেওয়াতেও বিশ্বাসী নন। সুতরাং মানুষের টাকা যদি উনি হিসেব না দেন তাহলে পরে কেন্দ্রের বিভিন্ন যে ডিপার্টমেন্ট বা কেন্দ্র সরকার বা কেন্দ্রের অর্থমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী তার পক্ষে অন্য কোনো জায়গায় তো এই সমস্যা নেই। আরও অনেক জায়গা রয়েছে যেখানে বিজেপি শাসিত নয়, অবিজেপি দল শাসিত সরকার, সেখানে তো প্রবলেম হচ্ছে না। আসলে উনি ঝগড়া করতে খুব পছন্দ করেন, ভালোবাসেন, মানে এত হিংসা ওনার মধ্যে, মানে হিংসুটে আর ঝগড়ুটে, ভীষণ ঝগড়া করেন। এবং এই হিংসা এবং ঝগড়া করে তোর বাংলার ভালো হতে পারে না, উপকার হতে পারে না। আমরা কোনোদিন এর পূর্বে কোনো মুখ্যমন্ত্রীর, বাংলাতেও নয় অন্য কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে এখন এই ফেডারেল স্ট্রাকচারে গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় কেন্দ্রে এক গভর্নমেন্ট, এক দলের গভর্নমেন্ট থাকতে পারে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের বা লোকাল গভর্নমেন্ট থাকতে পারে, মানে স্থানীয় দলের গভর্নমেন্ট থাকতে পারে, তো নাথিং নিউ। এখন তো আবার এনডিএ ইউপিএ হয়েছে, সুতরাং কখনো ইউপিএ এসছে, কখনো এনডিএ এসছে। উনি তো কখনো ইউপিএতে ছিলেন, কখনো এনডিএতেও ছিলেন। উনি যে বিজেপির সঙ্গে ছিলেন না এমনটা তো নয়। উনি বিজেপির থেকে সহযোগিতা, সাহায্য, অর্থ
কেন্দ্র সরকারের সমর্থন, বাজপেয়ীজির উদার আশীর্বাদ সবই তো উনি গ্রহণ করেছিলেন, নিয়েছিলেন। তাহলে ওনার অসুবিধাটা হচ্ছে কোথায়? আমি জানি না, ব্যাপারটা এইটুকুনি বলতে পারি যে উনি যে শব্দগুলো অন্যদের বিরুদ্ধে ব্যবহার করেন বা যাদের পছন্দ করেন না উনি তাদের বিরুদ্ধে ব্যবহার করেন, উনি এটা হয়ে দেখান না। আমি একটা প্রশ্ন যদি ওনার কাছে করি যে 16 সালের পর থেকে সততার মূর্ত প্রতীক লেখা হতো না লিখতো না, তো এই নির্দেশ দেওয়া বন্ধ করলো কারা? এই লেখা বন্ধ করলো কারা? এটাও কি বিজেপি? এই নির্দেশ দেওয়া কি বন্ধ করলো শ্রমিক, শুভেন্দু বা আমাদের বিজেপির নেতারা? তা তো নয়। তো সুতরাং এই লেখা কেন বন্ধ হলো তার উত্তর উনিই দিতে পারবেন বা তৃণমূলীরা দিতে পারবেন। তো সুতরাং আরেকটা হচ্ছে গদ্দার, তার মানে উনি কি কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছিলেন? কংগ্রেস যে ছেড়ে এসে কংগ্রেস ওনাকে এমপি করেছিল, মন্ত্রী করেছিল, সমস্ত কিছু। তারপরে বিভিন্ন সময় যে একাধিকবার বিজেপি আর এই কংগ্রেস একাধিকবার যে এনডিএ এবং ইউপিএ একাধিকবার যে বাজপেয়ীজি, মুরলী মনোহর যোশী, রাজনাথ সিংজি, জর্জ ফার্নান্ডেজ জি, তারপরে ওদিকে রাজীবজিও ছিলেন, সোনিয়াজিও ছিলেন, এছাড়া আরো বিভিন্ন সময়। তাহলে কি এটা বলতে হবে যে উনি কোনো কিছু করলে সেটা নীতিসম্মত, নিয়মসম্মত, আদর্শ সম্মত? আর যদি ওনার যদি এই সমস্ত ঘটনা বাংলায় যা ঘটছে, বাংলায় যে চাকরি চুরি বা চাকরি বিক্রি বা বাংলার বুকে যে কোনো রেপিস্ট শাস্তি পাচ্ছে না, কোনো খুনি শাস্তি পাচ্ছে না, তারপরে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি, পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এরপরও যদি ওনাকে সমর্থন করা না হয় তাহলে পরে উনি তাদেরকে আক্রমণ করবেন। কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার পরে আপনি যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি। এমন কোনো 14.5 বছরে কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো নিয়োগ নেই বা কোনো কাজ নেই যেখানে অর্থ ছাড়া, অর্থের বিনিময় হয়নি বা হয়, অর্থ ছাড়া হয়। তো সুতরাং তো এইগুলো করতে গেলে তো নিশ্চয়ই যাদের শিরদাঁড়া আছে, মেরুদণ্ড আছে, যারা সোজা কথা বলতে জানে, স্পষ্ট কথা বলতে জানে, যাদের বিবেক রয়েছে, কনসায়েন্স পারমিট করে না এগুলোকে সমর্থন করে, তো তারা যদি তৃণমূল ছাড়ে, এই সরকারের প্রতি সমর্থন ছাড়ে বা যদি তাকে ছাড়ে, তাকে উনি এইভাবে আক্রমণ করেন। এই একইভাবে কিন্তু ওনাকে কংগ্রেসীরাও আক্রমণ করতে পারে, বিজেপিও আক্রমণ করতে পারে, বা আজকে ওনার কর্মীরাও আক্রমণ করতে পারে। ওনার সঙ্গে সাথে যারা ক্রাইসিসে ওনার ছিলেন, ওনার মিছিল মিটিংয়ে করতেন, যারা সিঙ্গুরে ছিলেন, নেতাইয়ে ছিলেন, নন্দীগ্রামে ছিলেন, বিভিন্ন আন্দোলনেতে যারা ছিলেন, আজকে তারা কোথায়? তারা আজকে কোথায়? আজকে সেখানে আপনার হচ্ছে গিয়ে উদয়নরা, আজকে সেখানে তজমুলরা, আজকে সেখানে ওই আইএনটিটিউসির প্রেসিডেন্ট কি যেন বেশ নাম, সিপিএম থেকে আসা ঋতব্রত ব্যানার্জিরা। বাংলায় চৈতন্যদেব একটা খুবই মানে জলজলে ব্যক্তিত্ব, বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই চৈতন্যদেবের উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কম্পিটিশন চলছে, মমতা ব্যানার্জিকে কেউ রামকৃষ্ণ, কেউ সারদা মা, কেউ চৈতন্যদেব। এখন নতুন সিপিএম থেকে তৃণমূলে এসে ঋতব্রত আর কি করবে, এর ওপরে যেতে পারলো না। কিন্তু প্রশ্নটা হলো ঋতব্রত বামপন্থী মনোভাবাপন্ন, সেখানেই ওর উত্তরণ বা সেখান থেকেই ওর নামটা ভাসে, বা রাজ্যসভার সদস্য হয়েছিলেন। কথা হলো যে ওরা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, ওরা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, তো সুতরাং ওদের কথা তো একটু অন্যরকম হয় বা হয়ে থাকে বলেই
আমরা জানি। তো যাই হোক, এই রকম নকশালরা এই রকম ভাবে বিভিন্ন অন্য দলের রাজনৈতিকে প্রতিষ্ঠা পাওয়া লোকে ভরে গেছে। দুর্দিনের তৃণমূলীরা নেই, ত্যাগ করা বা যারা সেই সময় দিয়েছিলেন ঘাম রক্ত ঝরানো তৃণমূলীরা কিন্তু আজকে মমতার পাশেও নেই, বা মমতাও তাদের ঠাঁই দেয়নি। এখন ওই দলেতে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সিপিএম, কিছু কংগ্রেস থেকে আসা বা নকশাল, সিপিএম, বিভিন্ন দল থেকে আসা ওটা একটা প্ল্যাটফর্মের মতন, যেটা মমতা ব্যানার্জিকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী রাখতে পারলেই হলো। আর যাই হোক, বাংলার মানুষ যেন মমতার কথায় আর না ভোলে, ওনার অভিনয় যেন আর না ভোলে, ওনার কথায় আর যেন না ভোলে, ওনার লালিপপটা, মমতার লালিপপ যেন আর কেউ গ্রহণ না করে। এটা আমারও সবিনয় অনুরোধ বাংলার সর্বস্তরের মানুষের কাছে। কারণ বাংলার মানুষ 14.5 বছরে মোটামুটি ভাবে মমতা ব্যানার্জি সম্পর্কে তাদের একটা ধ্যান ধারণা হয়ে গেছে যে বাংলার মানুষ কি চেয়েছিলেন আর কি পেলেন। উনি জানেনই না ইতিহাস, কোনো কিছুই জানেন না উনি, আর কি বলবো, ইতিহাস সম্পর্কে ওনার ধ্যান ধারণা নেই। এবং আজকে যদি বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলছেন, আজকে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই যে এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের যে আমাদের সঠিক ইতিহাস পড়ানো হয়নি, ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে আড়াল করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্যন্ত, এবং আরো অনেক বিষয় যেগুলো ইতিহাসে আসেনি, যেগুলো চাপা দেওয়া হয়েছে, ঢাকা দেওয়া হয়েছে। এবং এখানে অনেক কিছু, এখানে রানা প্রতাপকে কজন জানে, এখানে শিবাজি মহারাজকে কজন জানে, কিন্তু এখানে মোগল সাম্রাজ্য সম্পর্কে সকলেই জানে। তাহলে এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে, আমাদের জানতে দেওয়া হয়নি। আমাদের আগামী দিনে এই গুরুকুল থেকে শুরু করে এই সমস্ত জিনিস পঠন পাঠন এবং সঠিক যে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, সেগুলো মানুষকে পড়াতে হবে, জানাতে হবে, সিলেবাসে ঢোকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন সেগুলো ঠিক নয়, তাহলে পরে তিনি বিজেপির সাহায্য নিয়ে যবে যবে যা যা ছিলেন, তাহলে সেগুলো তাহলে তিনি অন্যায় করেছিলেন, এটা স্বীকার করুন, বলুন। না, বাবা বললে তো হবে না, তৃণমূলীরা কি বলছে, বাবা বললে তো হবে না, বাবা ছেলের সম্পর্কে বলছে, অথচ তৃণমূলীরা তো বলছে না, বা হয়তো বলবে না। বিষয়টা হলো যে পালাবে কেন একটা এমএলএ, দুবার সে মোবাইল ছুঁড়ে পুকুরে নর্দমায় ফেলবে কেন, যদি তার ত্রুটি দোষ এসব না থাকে?